অরুণোদয়ের প্রথম আলো যেন আবারও স্মরণ করিয়ে দেয় এক মহান আত্মত্যাগের ইতিহাস। এই সূর্যোদয় কেবল নতুন দিনের সূচনা নয়, বরং জাতির বীর সন্তানদের অমরত্বের প্রতীক। স্বাধীনতার জন্য আত্মহুতি দেওয়া লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় নত আজ সমগ্র বাংলাদেশ। ৫৫তম স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবসের প্রথম প্রহরেই সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। গভীর শ্রদ্ধা, নীরব অভিবাদন এবং পুষ্পস্তবকের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন সেই সব মহান আত্মত্যাগের কথা, যার বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন ভূখণ্ড। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রদান করে রাষ্ট্রীয় সম্মান সালাম, যার প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হয় গৌরব আর বেদনার মিশ্রিত সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুলের শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। এরপর শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের সহযোদ্ধাদের, ১ মিনিট নীরবতা পালন করে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার শপথ নিয়েছে সরকার। আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয়ের কথা জানান তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। সবাই মিলে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে কাজ করার আশা প্রকাশ করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জাতির অমর সন্তানদের। স্বাধীনতা, গণতন্ত্র আর অর্থনৈতিক মুক্তির যেই আকাঙ্ক্ষা থেকে বাঙালি সন্তানেরা অস্ত্র ধরেছিলেন, সেই আকাঙ্ক্ষা বহু বছরেও এখনও অধরায় রয়ে গেছে। বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে শপথ গ্রহণ করেছে, সেই শপথ যেন হয় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এমনটাই চান বাংলাদেশের জনগণ। শাহাদাত, এখন সাভার স্মৃতিসৌধ।